কথাগুলো একটা কথাই কিন্তু চারবারে কইছে তো এইটুকু কইতে আর না সাধারণ আর পরিণতি সংজ্ঞা পাবি কেমনে তাই বই আনে না পরীক্ষা পরিণতি বই লইছে সমাজকর্ম স্যার আমি ছাত্র বড় ঠিক আছে নাকি নেই কেন চিনতে আচ্ছা স্বচ্ছতাটা কি জানতামজি স্বচ্ছতা 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 কি স্বচ্ছতা বলতে কি এই সবকিছু ঝামেলাপূর্ণ বুঝো না ঝামেলা ছাড়া ঝামেলা ছাড়া তো ম্যাডাম স্বচ্ছতা ম্যাডাম সুন্দর ম্যাডাম যেগুলো সুন্দর মতো করা যায় কাজগুলো ম্যাডাম স্বচ্ছতা বলতে ট্রান্সপারেন্সি মানে ওই ইংরেজি ভাষায় ট্রান্সপারেন্সি এই ট্রান্সপারেন্সিটা বিষয়টা হলো যে তুমি একটা কাজ করবা এই দেশে একটা তুমি দেশের নাগরিক না দেশের একটা কাজের মধ্যে তোমার নিয়মতান্ত্রিক যে কিছু পদ্ধতি আছে যেমন একটা কাজ করতে হলে একটা নিয়ম থাকবে চোরে প্রথম ধরলে থানায় নিয়ে যেতে বড় ইসে আদালতে পাঠাই দেবে কিন্তু এহিন্দেই কি লোকজনের দরজা পারে ইসে পাঠাই দিতে পারবে না ম্যাডাম আদালতে পাঠাই দিতে পারবে তো সব জিনিস একটা নিয়ম রুলস আছে না এটা হলো যে ওই ক্ষেত্রে এরপরে মনে করো তুমি কলেজে ভর্তি হয়েছো তুমি একদিন আও না শেষের দিন আইলে ওই সরকারি পরীক্ষা দিতে গেলে হ্যাঁ একদিন আইলে না এডমিটও নিলা না এটা কোনো হইলো সব জায়গায় নিয়ম কানুন আছে না নিয়ম কানুন ভাবে তুমি যা কিছু করবা এই দেশের মধ্যে সেই নিয়ম কানুন যদি ফলো করো তাইলে ওইটাই স্বচ্ছতা যেমন নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে তুমি যে কাজটাই করবা সাধারণত আর কি ওইটাই স্বচ্ছতা সাধারণত আর যে কোনো ধরনের গোপনীয়তা পরিহার করে নিয়ম নীতি মেনে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করাকে স্বচ্ছতা বলে আর পৌরনীতি ও সুশাসনের স্বচ্ছতা বলতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংস্থা সংগঠনের স্বচ্ছতা বোঝায় স্বচ্ছতা সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য তুমি সুশাসন মানে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত করতে হইলে প্রথমেই লাগবে কি স্বচ্ছতা যে কোনো জিনিসের স্বচ্ছতা লাগবে স্বচ্ছতার পরে লাগবে কি দায়বদ্ধতা এর আগে করেছি না এগুলো সব করতে তোমাকে দেখো বুঝতে পারো এরপরে থাকতে হইবে আইনের সুশাসনের মধ্যে স্বচ্ছতা এরপর থাকতে হইবে জবাবদিহিতা ম্যাডাম তুমি বলো আছে তো সবই কিন্তু ম্যাডাম ওই কথা লাগে কথা মেলতাছে না তোমার বই আলাদা না তুমি এই ধরতে আছো না 18 সালের বই একই ম্যাডাম এই যে একই না রে বাবা এই যে তোমার এটা 18 সালের বই 19 সালের বই 21 সালের বইয়ের সাথে এইবারের কোনো পড়ার সামঞ্জস্যতা খুব কম তুমি তো লইছ এই বুঝছো কি আচ্ছা দেখো জবাবদিহিতা এই তুমি এখানে কলেজে আইছো বা আমাকে এখানে পড়তে আইছো তুমি যদি আইয়ে দেখো যে মনে করো যে স্যারে ম্যাডামে কোনো সময় কিছু কয় না বা একটা আকাম হুকাম হলো যে কইবে না কিছু তো তুমি কি পরিমাণ দুষ্টামি করবা তোমরা কোয়ার পরও এই পরিমাণ করো তোমরা এইটাই খালি ভাবতে দাও তাহলে যে কোনো কাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে আগে তুমি নরমাল জায়গায় যাবা তাইলে কঠিনটা বুঝতে পারবা জবাবদিহিতা যদি না থাকে তাহলে সে দেখবা উল্টো পাল্টা অশৃঙ্খলা সব কাজ করতে পারবে না তাহলে এই জন্য জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সম্প্রদায়িত কর্ম সম্পর্কে মানে তুমি যে কাজটা করবা সেই সম্পর্কে একজন ব্যক্তি